বিজেপির একার ব্যাংকে রাখা টাকার পরিমাণ অন্য সব জাতীয় দলের মোট জমার প্রায় 11 গুণ বলে জানা যাচ্ছে। রাজ্য বা তার নিচের দিকে কত টাকা জমানো আছে সেই তথ্য এখানে নেই। চলতি বছরের ফেব্রুয়ারিতে হিসেবেই বিজেপির কেন্দ্রীয় সংগঠনের ব্যাংক জমার পরিমাণ 900 কোটি টাকা বলে জানা যাচ্ছে। দিল্লি ভোটের পর দলগুলোর এই তথ্য নির্বাচন কমিশনের কাছে পেশ করেছে বলে জানা যাচ্ছে। বিজেপির একার ব্যাংকে রাখা টাকার পরিমাণ অন্য সব জাতীয় দলের মোট জমার প্রায় 11 গুণ। রাজ্য বা তার নিচের দিকে কত টাকা জমানো আছে সেই তথ্য এখানে নেই। চলতি বছরের ফেব্রুয়ারির হিসেবে বিজেপির কেন্দ্রীয় সংগঠনের ব্যাংক জমার পরিমাণ 690 কোটি টাকা। দিল্লি ভোটের পরে দলগুলোর এই তথ্য নির্বাচন কমিশনের কাছে পেশ করা হবে বলে জানা যাচ্ছে। দিল্লির ভোটের পরে দলগুলোর এই তথ্য নির্বাচন কমিশনের কাছে পেশ করা হবে বলে জানা যাচ্ছে। বিজেপির ব্যাংকে রাখা টাকার পরিমাণ অন্য জাতীয় দলের মোট জমার প্রায় 11 গুণ। আর এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, দেখো, খুবই ভয়ানক তথ্য বলা যেতে পারে এবং গণতন্ত্রকে কিভাবে টাকার জোরে কেনা হচ্ছে তার একটা ছোটোখাটো নমুনা আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে দিল্লিতে নির্বাচনের পরে ফেব্রুয়ারি মাসে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে জাতীয় দলগুলো নির্বাচন কমিশনের কাছে তাদের কেন্দ্রীয় ইউনিটের, অর্থাৎ কেন্দ্রীয় কমিটি বা কেন্দ্রীয় পরিষদ, কেন্দ্রীয় ইউনিটের যে টাকা পয়সা তার হিসেব জমা দিয়েছে এবং সেখানে 5টা দলের হিসেব পাওয়া যাচ্ছে: বিজেপি, কংগ্রেস, সিপিএম, আম আদমি পার্টি এবং বহুজন সমাজ পার্টি। দেখা যাচ্ছে যে বিজেপির একার টাকাই অন্য 4টি জাতীয় দলের থেকে 11 গুণেরও বেশি। এবং আমাদের কাছে সেই তথ্য রয়েছে যে কোন কোন ব্যাংকে তাদের এই সব টাকা রয়েছে। যেমন বিজেপি ডিক্লেয়ার করেছে যে তাদের টাকা রয়েছে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, কানাড়া ব্যাংক, আইডিবিআই ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, ইন্দাসইন্ড ব্যাংক ইত্যাদি ইত্যাদি, স্টেট ব্যাংক ইত্যাদি জায়গাতে। কংগ্রেস ডিক্লেয়ার করেছে তাদের টাকা রয়েছে ব্যাংক অফ বরোদা, কানাড়া ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া ইত্যাদি জায়গায়। ঠিক একইভাবে বিএসপি, বহুজন সমাজ পার্টি, তাদের টাকা রয়েছে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া ইত্যাদি জায়গাতে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ইত্যাদি জায়গাতে। সিপিএমের টাকা রয়েছে পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে। আম আদমি পার্টির টাকা রয়েছে আইডিবিআই ব্যাংক, আইসিসিআইসিআই ব্যাংক, ইন্দাসইন্ড ব্যাংক, কোটাক মহিন্দ্র ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এইচডিএফসি ব্যাংক ইত্যাদি জায়গাতে। দেখা যাচ্ছে যেখানে কংগ্রেস, যার 90 জন লোকসভার সাংসদ রয়েছে, তার টাকা মোটামুটি 54 কোটি, আর বিজেপির টাকা 6,900 কোটি। এখানে অবশ্য আরেকটি জাতীয় দল, যেটা মূলত উত্তর পূর্বাঞ্চলের দল এনপিপি, তার তথ্য নেই। তবে ধরে নেওয়া হয় যে এদের টাকা আম আদমি পার্টির যে 10 কোটি টাকা তার থেকে অনেকটাই কম হবে। সুতরাং এ থেকেই ছবিটা স্পষ্ট হচ্ছে। এখন প্রশ্ন উঠছে যে বিজেপি এই বিপুল পরিমাণ টাকা কোত্থেকে পাচ্ছে বা পেয়েছে। আর এখানেই উঠে আসছে ইলেকটোরাল বন্ডের প্রশ্ন। যে ইলেকটোরাল বন্ডের ব্যবস্থাটা সুপ্রিম কোর্টের নির্দেশে বন্ধ হয়ে গেছে, সেই ইলেকটোরাল বন্ডের হিসেব যখন বেরিয়েছিল আমরা দেখেছিলাম যে নানানভাবে বিজেপি ইলেকটোরাল বন্ডের থেকে হাজার হাজার কোটি টাকা পেয়েছে। এবং অন্যতম একটি টাকা রোজগারের পদ্ধতি ছিল এই যে কোনো কোম্পানি বা কর্পোরেট সংস্থার বিরুদ্ধে ইডি সিবিআই লেগে যেত, কেস টেস করে দিতে তাদের বিরুদ্ধে। তারপরে
তারা চাপে পড়ে বিজেপিকে ইলেকট্রাল বন্ডে বিপুল পরিমাণ টাকা দিত, তারপরে ইডি সিবিআই তাদের কেস হালকা দিয়ে দিত এবং এই পদ্ধতিতে হাজার হাজার কোটি টাকা বিজেপির কোষাগারে গেছে, এই রকম অভিযোগ তখনই উঠেছিল। এবারে 2025 সালের ফেব্রুয়ারির যে হিসেব দেখা যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে বিজেপি বিপুল পরিমাণ টাকার অধিকারী। আমরা আগেই বলেছি, আবার বলছি যে এটা কেবলমাত্র কেন্দ্রীয় কমিটির টাকার হিসেব। রাজ্য, জেলা বা তার নিচে যে কমিটিগুলো আছে বা সংস্থাগুলো আছে পার্টির, তাদেরও ব্যাংক অ্যাকাউন্ট করে বা অন্যভাবে টাকা রাখতে কোনো মানা নেই। সুতরাং সেই হিসেব আমরা পাচ্ছিই না। সবটা যদি ধরা হয়, বিজেপির হয়তো ব্যাংকেই টাকা জমা আছে 20,000 কোটি টাকারও বেশি। বোঝা যায় কিভাবে টাকা পয়সার বিনিময়ে এমএলএ এমপি কেনা হয়, বোঝা যায় কিভাবে টাকা গণতন্ত্রকে বিকৃত করে দিচ্ছে। হ্যাঁ, অনেক ধন্যবাদ আশিস দা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। বিজেপির একার ব্যাংকে রাখা টাকার পরিমাণ অন্য সব জাতীয় দলের মোট জমার প্রায় 11 গুণ বলে জানা যাচ্ছে। এই হিসেব কেবল দলগুলির কেন্দ্রীয় ইউনিটের, রাজ্য বা তার নিচের দিকে কত টাকা জমানো আছে সেই তথ্য এখানে নেই। চলতি বছরের ফেব্রুয়ারিতে হিসেবের বিজেপির কেন্দ্রীয় সংগঠনের ব্যাংকে জমার পরিমাণ ছিল 6,900 কোটি টাকা। কংগ্রেসের 54 কোটি, সিপিআইএম এর 4 কোটি, বহুজন সমাজ পার্টির 578 কোটি এবং আম আদমি পার্টির 10 কোটি টাকা ব্যাংকে জমা আছে। আরেকটি জাতীয় দল এনপিপির তথ্য না পাওয়া গেলেও তা আম আদমি পার্টির থেকে অনেক কম বলে ধারণা করা হচ্ছে।